বাস্তবতা। দাম বৃদ্ধি পাওয়ার পরেও তো ভোক্তারা পর্যাপ্ত পাচ্ছে না। লাভ হয়েছে, যারা মজুত করছে তাদের লাভ হয়েছে, ভাই আমাদের কি লাভ হয়েছে? মোবাইলে তো দেখি তেলের কোনো সমস্যা নেই, কিন্তু তেল নিতে গেলে দেখি যে লাইনের পর লাইন। এখন দাম বৃদ্ধি এটা মেনে নেওয়া হয়তো কিছুটা যায়, কিন্তু এই যে ভোগান্তি, এই ভোগান্তিটাই সবচেয়ে বড় কষ্টের। এই সংকট শুধু অর্থনীতির হিসাব না, এটা মানুষের সময়, শ্রম আর স্বপ্নের উপর চাপ। আমি সকালবেলা 8টার সময় এসে এখনো তেল পাইনি, 12টা বাজে। এখন ফ্যামিলি নিয়ে বাজার করে দেবো কোন সময়, বা আমি কর্ম করবো কোন সময়? সেলুনে যাচ্ছে, বাসা থেকে হেঁটে যাইতে পারে, মোটরসাইকেল লাগবেই। এই বাইকগুলো কমাইলে আমার মনে হয় অনেকটা সাশ্রয়ী হবে। মনে হতে পারে যে হয়তো 5 টাকার তেলে কি হবে, কিন্তু এরকম যদি 1 কোটি মানুষ 5 টাকার তেল বাঁচায়, তাহলে কিন্তু 5 কোটি টাকার তেল বাঁচে। প্রতিটি সারিতে আছে একটা করে গল্প, একজন বাবা, একজন শ্রমিক, একজন শিক্ষার্থী, সবাই একই অপেক্ষায়। প্রশ্নটা এখন আর শুধু জ্বালানির না, প্রশ্নটা হচ্ছে এই অপেক্ষার শেষ কোথায়? কারণ এই লাইনের ভেতর শুধু গাড়ি নেই, আছে মানুষের জীবন, ক্লান্তি আর বেঁচে থাকার লড়াই। এস এম রোহান, ভয়েস অব টাইগার।